বাংলাদেশ জামায়াত ইসলামী নিজেদেরকে একটি ইসলামী দল হিসেবে দেখে। কিন্তু প্রশ্ন হলো, এই দলের রাজনীতিতে ইসলামের আদর্শ কতটা প্রতিফলিত হয়? ইসলামের যে নৈতিকতা, সত্যবাদিতা ও ন্যায় বিচারের শিক্ষা, তার কি বাস্তব প্রয়োগ দেখা যায়? জামায়াত ইসলামের নেতাদের বক্তব্যে কি এমন কথা উঠে এসেছে যা বিতর্কের সৃষ্টি করেছে? আমার ভাই হয়তো কোনোদিন ইবাদত করার সুযোগ পায় নাই, ওই শুকটান দেওয়া ভিড়ির মধ্যেও যদি সে ওই দাড়ি পাল্লার দাওয়াত দিয়া আল্লাহর দ্বারে কবুল হয়ে যায়, এমনও হইতে পারে পিছনের সব আল্লাহ। জামাতে ইসলাম করাটা আপনার আমার নৈতিক। চলুন আমরা দেখি ইসলাম এই ব্যাপারে কি বলে। কোরআন এমন এক মহান কিতাব যার ঊর্ধ্বে কোনো সত্য নেই এবং যার বাণী চূড়ান্ত ও শেষ কথা। আল্লাহ তাআলা কোরআনে বলেন, আকাশমণ্ডলী ও পৃথিবীতে যা কিছু আছে সবই আল্লাহর। তিনি যাকে চান ক্ষমা করেন এবং যাকে চান শাস্তি দেন। সূরা আলে ইমরান সূরা নং ৩ আয়াত ১২৯। কোরআনের আয়াত থেকে স্পষ্টভাবে বোঝা যায় যা কিছু আছে সবকিছুর মালিক স্বয়ং আল্লাহ। তার ইচ্ছার বিরুদ্ধে কেউ কখনো কিছু করতে পারবে না। তিনি যাকে চান ক্ষমা করেন এবং যাকে চান শাস্তি দেন। প্রশ্ন, জামাতের নেতারা তাহলে কেন দাবি করছে তাদের ভোট দিলে আল্লাহ মাফ করে দিবেন বা জান্নাত নিশ্চিত? তাদের কথা কি কোরআনের কথার সাথে সাংঘর্ষিক নয়?